নেদারল্যান্ডে কিন্তু স্টুডেন্ট অবস্থা থেকেই আপনি বিজনেস শুরু করতে পারবেন। একটি ক্লায়েন্ট হইলে এটা অসুবিধা, একাধিক ক্লায়েন্ট হইতে হবে। নেদারল্যান্ডের টপ 10টা লিস্টে মধ্যে আমাদের সাউথ এশিয়ার কোনো কান্ট্রি নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের স্বাগতম জানাচ্ছি জার্মানির কবলেন্স শহর থেকে। কবলেন্স রাইনল্যান্ড ফালসের একটি রাইস, মানে রাইনল্যান্ড ফালস হচ্ছে জার্মানির 16টা ফেডারেল স্টেটের মধ্যে একটা স্টেট। এটার মেন যে হাব স্টার্ট বা ক্যাপিটাল সিটি মাইন্স, এখান থেকে প্রায় 100 কিলোমিটারের মতো দূরে কবলেন্স। এটার একটা সিটি রাইনল্যান্ড ফালসের মধ্যে। আমরা এই মুহূর্তে আছি রাইন রিভারের মিডল রাইনের দিকে একদম পাশে। এখানে একটা চমৎকার বিষয় আপনাদের দেখায়, এখানে কিন্তু লেখা আছে ফুটান ফারবুটেন। এই যে রিভারের আপনারা আমার পিছনে হাঁস বা কোনো পাখি যদি দেখেন, তাদের কিন্তু খাওয়ানো এখানে নিষেধ, মানে প্রহিবিটেড, ফিডিং প্রহিবিটেড। যাই হোক, এখান থেকে আজকে আমি জার্মান সম্বন্ধে আপডেট দেবো না, তিনি হচ্ছে নেদারল্যান্ড সম্বন্ধে একটা আপডেট, চমৎকার একটা মজার ইস্যু নিয়ে কথা বলবো। নেদারল্যান্ডে কিন্তু স্টুডেন্টরা চাইলে তাদের স্টাডি চলাকালীন সময়েই তাদের বিজনেস ওপেন করতে পারে এবং তাদের বিজনেস কিন্তু তারা অপারেশন করতে পারে। এর জন্য আসলে মূলত 3টি বিষয়কে প্রথমে প্রাধান্য দেওয়া হয়, পরবর্তী ধাপে আর একটা অ্যাডিশনাল 4টা বিষয় প্রুভ করতে হয়। প্রথম 3টি বিষয়ের মধ্যে যেটি রয়েছে, প্রথমত সেটি হচ্ছে আপনাকে অবশ্যই কোনো সার্ভিস সেল করতে হবে অথবা প্রোডাক্ট সেল করতে হবে, খুব ইজি। সেকেন্ড হচ্ছে এই সার্ভিস বা প্রোডাক্টের জন্য আপনাকে অবশ্যই চার্জ করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে আপনাকে এই সার্ভিস বা প্রোডাক্ট নট অনলি শুধু আপনার ফ্যামিলি ফ্রেন্ড এর মধ্যে সেল করবেন এরকম হলে হবে না, আপনাকে আদার কাস্টমারের কাছে সেল করতে হবে। ইন অ্যাডিশন টু দিস 3 ক্রাইটেরিয়া, তারা কিন্তু আসলে আরো 4টা জিনিস অনেক সময় দেখতে চায়। সেটা হলো যে আপনি আপনার বিজনেসে কেমন ইনভেস্ট করতেছেন, ইনভেস্টমেন্টটা কি অবস্থা। দ্বিতীয় হচ্ছে যে আপনি আপনার বিজনেসে কেমন সময় ইনভেস্ট করতে চাচ্ছেন, যেটা কি রেগুলারলি বিজনেসটা করবেন নাকি আপনি এটাকে একটা সিজনাল বিজনেস হিসেবে করবেন। তৃতীয় যে বিষয়টা, তারা চায় যে মোর দেন 1 ক্লায়েন্টের কাছে আপনারা আপনার সার্ভিস বা প্রোডাক্ট সেল করেন, কারণ অনেকে এটাকে ম্যানিপুলেট করতে পারে যে একটা ক্লায়েন্ট ধরে আমি আমার সেলফ এমপ্লয়মেন্ট ভিসাটা নিয়ে নিলাম। এটা যাতে না হয় তার জন্য তারা এটাকে ফিজিবিলিটি চেক করার জন্য মাল্টিপল ক্লায়েন্ট সম্বন্ধে তারা জানতে চায় যে আপনার ক্লায়েন্ট কারা হবে। একটি ক্লায়েন্ট হইলে এটা অসুবিধা, একাধিক ক্লায়েন্ট হইতে হবে। আর চতুর্থ যে বিষয়টি হচ্ছে, তারা জানতে চায় হাউ, কিভাবে, হোয়ার, কোথায়, ওয়েন, কখন আপনি সার্ভিসটা দিয়েছেন, বা আপনি যদি সহজ ভাষায় বলি হাউ, হোয়ার এন্ড হোয়েন এর যে বিষয়টা, যে আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেসটা আসলে কোনো অ্যাড্রেস আছে কিনা আপনার, কাদেরকে কোথায় সার্ভিস দিতেছেন, হ্যাঁ, এবং কখন সার্ভিস দিতেছেন, অথবা কখন সেল করতেছেন, কোথায় সেল করতেছেন, কিভাবে সেল করতেছেন, মানে ক্লিয়ার একটা বিজনেসের পিকচার তারা জানতে চায়। এই 7টি বিষয় যদি ক্লিয়ার করা যায়, নেদারল্যান্ডে কিন্তু স্টুডেন্ট অবস্থা থেকেই আপনি বিজনেস শুরু করতে পারবেন, আপনার এন্টারপ্রেনারশিপের লাইফ টাইম জার্নি যেটা সেটা শুরু করতে পারবেন। বাট ভাইয়া, একটা জিনিস আমি একটু বলে নেই, নেদারল্যান্ডে আমাদের অনেক স্টুডেন্ট এসেছে আগে কোভিড এর আগে, বাট ম্যাক্সিমামই কিন্তু ডিমোটিভেটেড, বিভিন্নভাবে গাইডলাইনের অভাবে নানান জায়গায়, পর্তুগাল বিভিন্ন জায়গায় চলে গেছে। এতে হয়েছে কি, মানে আমরা একটা হাই রিস্ক কান্ট্রি লিস্টে বাংলাদেশ পড়ে গেছে। এমনিতেই নেদারল্যান্ডের টপ 10টা লিস্টে মধ্যে আমাদের সাউথ এশিয়ার কোনো কান্ট্রি নাই। চায়না সবচেয়ে হাইস্ট সেন্টার সারা ওয়ার্ল্ডের, তার মধ্যে চায়না হচ্ছে 10 নম্বর, নেদারল্যান্ডের সেন্টার। সুতরাং নেদারল্যান্ডের গভর্নমেন্টের কিন্তু আমাদের দরকার নেই, আমাদের তাদের দরকার। তার জন্য ভাই, দয়া করে যারা আগে এসে আপনাদের পথটা অনেক কঠিন করে গেছে, এখন এসে আপনারা পরের জেনারেশনের জন্য একদম বন্ধ করে দিবেন না, এটা আমার রিকোয়েস্ট। ইনফরমেশন লাগলে আমরা আছি একদম নেদারল্যান্ডের বর্ডারে, আমার পাশে প্রতিনিয়তই নেদারল্যান্ডে যাচ্ছি। আমার ঢাকা অফিসে যথেষ্ট ইনফরমেশন আছে, সিলেট অফিসে ইনফরমেশন আছে। এছাড়াও যদি আপনাদের কোনো ভাই ব্রাদার নেদারল্যান্ডে থাকে, তাদের কাছে ইনফরমেশন গুলো নেবেন, একটা ভালো প্রিপারেশন নিয়ে আসবেন, ভালো ইনফরমেশন নিয়ে আসবেন। নেদারল্যান্ডের লাইফ কম্পেয়ার টু জার্মানিও যদি বলি অনেক সহজ। সুতরাং আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা যথাযথ স্টেপ নেবেন এবং কোনো সহযোগিতা লাগলে আমাদের কাছে যোগাযোগ করবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আগামী এপিসোডে। আসসালামু আলাইকুম।